সকালবেলা ঘুম থেকে উঠে যোগা প্রাণায়াম করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ঘটিয়ে ফেলেছি দুর্ঘটনা। কীভাবে যে চাটা ঢালতে গিয়ে কাচের কাপটা ফেটে গেল বুঝতে পারলাম না। গরম চা ঢাললে ফেটে যায় বলে আমি চামচও দিয়ে রেখেছিলাম, তাও এই ঘটনাটা হয়ে গেল। যাই হোক, 1 কাপ চা তো বেঁচে আছে, সেটা উৎসাকে দিয়ে দিচ্ছি। উৎসা সকাল থেকে পড়তে বসেছে। আর 2 পিস কেকও দিয়ে দিলাম। ও বললো বিস্কিট খাবে না, তো কেক দিয়ে আপাতত চাটা খাক, পরে ব্রেকফাস্ট বানাবো। সকাল সকাল যেহেতু কাজ বাড়িয়েছি, আবার আমার জন্য চা বসাতে হলো। এক সময় যাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিলাম, আজ তাকেই কাছে টানতে হলো। কিছু করার নেই। গুড মর্নিং বন্ধুরা, আমি সুপর্ণা। 1 কাপ চা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চায়ের কাপ নিয়ে ব্লগের আসরটা শুরু হবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো সকালে তো একটা দুর্ঘটনা করে বসলাম। কিছুদিন আগে কাপ দুর্ঘটনা গৌতমের হাতে হয়েছিল, তখন তো ভীষণ চিৎকার চেঁচামেচি করেছিলাম, তুমি ঠিকমতো এইটা করতে পারো না, তুমি ঠিকমতো ওইটা করতে পারো না। কিন্তু আজকে সেই ইনসিডেন্টটা আমার সাথে ঘটলো। গৌতম নেই, তাই কথা শোনাবার লোক নেই। চুপিসারে কাপটাকে গুছিয়ে সরিয়ে দিলাম, আর এই সেই পুরোনো কাপটাকে বের করলাম। তো আবার চা করতে হলো। উৎসাকে তো কেক আর চা দিয়ে দিলাম। আর এই কেকটা না হেভি টেস্টি খেতে। আমাদের পাশের যে দোকানটা রয়েছে, সেই দোকানে না স্লাইস স্লাইস কেক বিক্রি হচ্ছে, খুব টেস্টি। এক একটা কেক হয়তো 5 টাকা করে নিচ্ছে, কিন্তু এত ড্রাই ফ্রুটস দেওয়া, কিশমিশ দেওয়া, খেতে বেশ সুন্দর। তো উৎসাকে দিয়ে দিয়েছে, আর আমি শুধু চা নিয়ে নিয়েছি। আর ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্যই চাটা করলাম, না হলে যা কুড়ে মানুষ আমি গিয়ে চা করতাম না। জানি না কী করে ঠান্ডা লেগেছে। আমাদের কলকাতায় কিন্তু ঠান্ডা নেই একেবারে, শীত মানে শীতের সেই আমেজটা নেই। বেশ 2-3 দিন হলো একটু গরম গরম ভাব, আর এই সময় আমার ঠান্ডা লেগে গেছে। কনস্ট্যান্ট খুসখুসে কাশি, গলা খুসখুস করছে, তার জন্য চাটা করে নিচ্ছি। একটু চায়ের চুমুক দিই। ওষুধ খাচ্ছি অলরেডি ঠান্ডা লাগার। আগামীকাল 31, এরম যদি শরীর খারাপ থাকে তাহলে 31 আর এনজয় করতে হবে না। তো তোমরা যারা যারা এখনও লাইক দাওনি, একটা লাইক দিয়ে স্কিপ না করে আমার ভিডিওটা দেখা শুরু করো। প্যাকেটটা উৎসাহ এমনভাবে কাটলো, বিছানার চারিদিকে পড়ে গেছে। গতকাল সন্ধ্যাবেলা গৌতম অফিস থেকে ফেরার পথে পপকর্ন এনেছিল। তো গতকালই একটা প্যাকেট সাবার করে দিয়েছিলাম, 2 প্যাকেট যেহেতু এনেছিল, আর 1 প্যাকেট ছিল, এখন কেটে নিলাম, একটু চায়ের সাথে বসে বসে খাই। মা আমি দুজনে চলে এসেছি রোদ পোহাতে। আর শীতকালে, যেটা আগেও বলেছি, আমার ঘরে একদমই রোদ আসে না। এই গেটের সামনে একটা রোদ আসে, সেটাও 10 থেকে 15 মিনিটের জন্যে। তো মা আমি এইটুকু গেটে মারপিট করে বসেছি রোদ খাওয়ার জন্যে। আমি তো খুসখুস করে কেসে যাচ্ছি, পাশের জন্য আর কনস্ট্যান্ট নাক টানছে, এরকম করছে। আর আমার ছাদটায় রোদ পড়ে, কিন্তু আমার দুর্ভাগ্য ছাদে যাওয়ার সিঁড়ি এখনও হয়ে ওঠেনি। সেগুলো অনেক সমস্যা আছে, পারিবারিক সমস্যা। মানে প্রত্যেক পরিবারের মানে কিছু অন্তর্বর্তী সমস্যা থেকে থাকে, অনেক রকম প্রবলেম থেকে থাকে। সেইগুলো বছরের শেষে আলোচনা করতেও চাইছি না, আর বলতেও চাইছি না, তাতে মনটা খারাপ হয়। কিছুই তো হয় না, মনটা খারাপ হয়। তো ভগবান যখন সময় দেবেন, বা যবে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, পারিবারিক যে সমস্যাগুলো আছে, তবে ছাদে সিঁড়িটা করতে পারবো, আর তখনই ছাদে উঠতে পারবো। ছাদে উঠলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। ওটা আমার আর উৎসাহের হচ্ছে মানে সাংঘাতিক গোল হবে লাইফে, ছাদে ওঠাটা। মানে আমাদের দুজনের অনেক চিন্তা ভাবনা যে ছাদটা যদি হয়ে যায়, তো ছাদটা কীভাবে গোছাবো, কীভাবে সাজাবো। আর সেসব কপালে নেই, আর ভাবনা চিন্তা এখন করাও বন্ধ করে দিচ্ছি। আগে খুব ভাবতাম আমি আর উৎসাহ, এখন দীর্ঘদিন যে সমস্যাটা দেখছি, তার জন্য আর এটা নিয়ে ভাবনা চিন্তা করতেও ইচ্ছা করে না। আর যেটা হবে না সেটা সম্পর্কে না ভাবাটাই উচিত, তাতে মনে কষ্ট পাওয়া যায়। সুতরাং ওইসবকে গুলি মারো, যেরকম লাইফ চলছে সেইভাবেই চালিয়ে যেতে হবে। আর শীতকালে রোদ তো পোহাতেই হবে। সকাল থেকে চেষ্টা করি সারাদিনটা যেন হেলদি ডায়েটের মধ্যে থাকতে পারি, সকালটা সেইভাবেই শুরু করি, কিন্তু শেষটা আর রক্ষা হয় না। পেটুক মানুষ যে আমি, ঠিক লোভে পড়ে এটা ওটা খেয়ে নিই। আজকে সকালের ব্রেকফাস্টটা একদমই হেলদি, ওটস আমলেট। ওটস নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা হলে ভালো হতো। আজ আর সবজি দিইনি। খাওয়া দাওয়া নিয়ে উৎসাহ খুব একটা বাছাবাছি করে না, শুধু
মাছ, চিংড়ি, কাঁকড়া আর এদিকে একটু সবজি যদি বাদ দেওয়া যায় খাবার মেনু থেকে, ওর কোনো আর প্রবলেম নেই। ও বলে দিল ওটস আমলেট খাবে, সুতরাং আমার আর কষ্ট করতে হলো না, নাহলে দুবার টিফিন বানাতে হতো। তো উৎসাকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি, আর অলরেডিও পড়তে বসেছে। আর মা এইখানে পাঠিয়েছে নতুন গুড়ের পায়েস। আহা, এর যেন আলাদাই স্বাদ, তার উপর মায়ের হাতের পায়েস। উৎসার তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে ম্যাডাম শুয়ে পড়ে গান গাইছে, বিষাক্ত মানুষ, রূপম ইসলামের ফ্যান। আর একটু চাইছি হেলদি কিছু খেতে। ডায়েট তো হচ্ছে না, শুরু করছি হেলদি দিয়ে আর শেষটা হচ্ছে আনহেলদি দিয়ে, উল্টোপাল্টা খেয়ে নিচ্ছি। আর কি করব, শীতকাল, পিঠে পুলির সিজন, বিয়েবাড়ির সিজন, আর শীতকালে যত রকমের খাবার, মানে আমার সব প্রিয় প্রিয় খাবার শীতকালে। আর কিছু করতে পারছি না, ডায়েটটা আর এই জন্মে হবে না। তো গৌতমের কথা অনুযায়ী কিছু এক্সারসাইজ, যেগুলো এক্সারসাইজ তো আগেবারে করে যা বিপদ ঘটিয়েছি, তো কিছু ফ্রি হ্যান্ড যেগুলো একদম করা যাচ্ছে পেটের ওপর যাতে প্রেশার না পড়ে, আর কিছু প্রাণায়াম করছি সকালবেলা, ঘুম থেকে উঠেই করছি। তারপরে দিনটা শুরু করছি যতটা নিজের শরীরের জন্য করা যায়। আর এখনও মর্নিং ওয়াকটা স্টার্ট করতে পারিনি, একটাই কারণ, সকালে উঠতে পারছি না। বেশ সকাল 6:30 না, 6টায় উঠে যদি মর্নিং ওয়াকটা করা যায় খুব ভালো, কিন্তু উঠতে উঠতে লেট হয়ে যাচ্ছে, তার ফলে আর মর্নিং ওয়াকটা হচ্ছে না। দেখেছি চেষ্টা করে ঠান্ডাটা একটু কমে গেলে যদি মর্নিং ওয়াকটা করা যায়। সকালবেলা জামা কাপড় কাছে নেই, ভীষণ ঠান্ডা লেগেছে যেটা বললাম, তার জন্যে এই এখন বসে পড়েছি জামা কাপড় কাচার জন্যে। সকাল সকাল না ঠান্ডা জলটা ঘাটতে আরও বেশি কষ্ট হচ্ছে, আর কি করা যাবে। আর উৎসাহ এক একটা করে জামা পরেছে, কোচিংয়ে যায় আর এসে ছেড়ে রেখে দেয়, সেইগুলোই সব কাচতে হচ্ছে। জামা কাপড় কেচে নিয়েছি, এবার মেলে দেব। আর জামা কাপড় কাচতে কাচতে মা ফোন করেছে রান্না করতে হবে না, তার আনন্দ যে আমার কি যে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মাকে বলেছিলাম খাবার মানে বাড়িতে পাঠিয়ে দিতে, আমার বাড়িতে, কিন্তু আজকে আবার ভুটুবাবু চলে যাচ্ছে। তো উৎসাহ বললো কি চলো দিদার বাড়িতে, একটু ভুটুর সাথেও দেখা হয়ে যাবে, একটু কথা বলে নিতে পারবে। তো সেই কারণে আবার একটু মানে নাইটি ছেড়ে কুর্তি পরে বেরোতে হলো। মানে এইটাই খুব কষ্টের আমার কাছে, নাইটি পরে যদি সব জায়গায় যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাই তো। আর উৎসাহ হচ্ছে হাফ প্যান্ট, ও যদি হাফ প্যান্টটা ন্যাশনাল ড্রেস হয়ে যেত তাহলে ওর খুব ভালো হতো, আর সব জায়গায় ওটা পরেই যেতে পারতো। ডোডো বাবু, ডোডো বাবু। জাস্ট লাঞ্চ মেনুটা দেখো, মনে হয় আমি আর রোগা হতে পারবো, কিন্তু লোভী মানুষ, আমি এই খাওয়াটা ছাড়তে পারবো না। ঠিক আছে, কি খেয়েছি? ফ্রাইড রাইসের চিকেন। আচ্ছা চলে যাবি, সবাইকে বলে দে। আজ ভুটুবাবু চলে যাচ্ছে বাড়িতে, ও 31st আমাদের সাথে কাটাবে না, ও 31st একা একা খড়দায় গিয়ে কাটাবে, তাই তো। চারটে বাজে, বোনরা রওনা দিচ্ছে। তো এবার যেহেতু বোনের হাজব্যান্ড আসেনি, বাবাই ভুটু আর বোনকে ছাড়তে যাচ্ছে, ওর বাড়ি খড়দা, তো বাবাকে আবার রিটার্নও আসতে হবে। মায়ের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, তারপর একটু কালকে যেহেতু 31st আছে তার জন্য একটু গান সিলেকশনের ব্যাপার ছিল, সেইগুলো করলাম, একটু ভিডিও এডিট করলাম। আর এখন একটু গৌতমের সাথে বেরিয়েছি, বাজারের দিকে যাচ্ছি মন্দিরে পূজা দেওয়ার জন্যে। আমি দেবো না, গৌতম দেবে, আমি গৌতমের এখন সঙ্গ দিচ্ছি। আজ যেহেতু শনিবার, গৌতম প্রতি শনিবার বারের মন্দিরে পূজা দেয়। আমি যেহেতু মাংস টাংস খেয়ে ফেলেছি দুপুরবেলা, আমি আর মন্দিরের কাছে গেলাম না, গৌতমই পূজা দিচ্ছে। দুজনে যাযাবরের মতো ফুচকাওয়ালা খুঁজলাম, কালকে 31st পার্টির জন্য আমাদের ফুচকাওয়ালা লাগবে, আমরা ভুলেই গেছিলাম, সব ঠিক হয়ে গেছিলো, ফুচকাওয়ালার সাথে কন্ট্যাক্ট করা হয়নি, তো কোনো ফুচকাওয়ালাকে রাজি করাতে পারলাম না, আমি পুরো হাঁপিয়ে পড়েছি ফুচকাওয়ালা খুঁজতে খুঁজতে। আর এদিকে আমাদের ক্লাব 31st জন্য নতুন রূপে সেজে উঠছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশেষে গৌতম আর রাজা মিলে একটা ফুচকাওয়ালাকে খুঁজে পেয়েছে,
31 জন্য বুকিংও করে এসেছে, আর নিয়ে এসেছে আমাদের জন্য ঝাল ঝাল ফুচকা। শরীর খারাপকে মারো গুলি, ফুচকা খাও, এনজয় করো। রাত প্রায় 10টা 10। গৌতম, রাজা, বিশ্বদা, বিশাল, তারপর হচ্ছে বিষ্ণুদা সবাই মিলে এখন বাজারে যাচ্ছে, বালিগঞ্জ বাজারে, কাল 31 পার্টির জন্যে সবজি বাজার করতে। তো গৌতমরা বাজারের দিকে গেল কালকেকার প্রোগ্রামের সব কেনাকাটা, সবজি বাজার, মশলা বাজার। যেহেতু কালকেকার পার্টির রান্নাবান্না সকাল থেকেই স্টার্ট হয়ে যাবে, যেহেতু ক্লাব অর্গানাইজ করছে ব্যাপারটা, তো ক্লাব প্রিমিসেসেই সব কিছু হবে। আর আমি কি করব, উৎসাহ দিদার বাড়িতে, আমি একটু মায়ের বাড়ির দিকে যাচ্ছি, রাতে একেবারে উৎসাহকে নিয়েই বাড়ি ফিরবো। আজ সংখ্যায় অনেক কম আছে, মাত্র 2জন। রোজ রাতে এদের বিস্কুট না খাইয়ে আমি এখান থেকে যেতে পারি না, আর যেদিন আমি ঘর থেকে বেরোই না, এরা আমার গেট অবধি চলে যায়, এত ভালোবাসা। উৎসাহকে নিয়ে মায়ের বাড়িতে দেখো, এখনও আমার পিছনে দেখো, এত দুষ্টু এরা। উৎসাহকে নিয়ে মায়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, তো রোজ দিনের বিস্কিট খাওয়াই, যেহেতু আজকের আমার কাছে টাকা ছিল না বলে বিস্কিট কিনে দিইনি, তো আমার বাড়ি অবধি চলে গেছে, তার জন্যে আমি বিস্কিটের প্যাকেট বাকি করে এদের খাইয়ে দিলাম, তাও খেয়ে দিয়ে এখন আমার বাড়ি অবধি যাচ্ছে, দেখো আবার যাচ্ছে। কি বলবে এদের, যা আজকের আর হবে না, যা আবার কালকে খাওয়াবো, যা চলে যা। দেখো তাও দেখেছো, দেখো, যাও কালকে কালকে যাও। একটা এইখানে দাঁড়িয়ে আছে, একটা ওই মাথায় দাঁড়িয়ে আছে, আর কিছু তো দোকানের কাছে আছে, যাও চলে যাও, টাটা। আর এদিকে উৎসাহ বলেছে যে ও আমাকে আর গেট খুলবে না, গেট বন্ধ করে দিচ্ছি, ওদের যেহেতু খাওয়াতে গেছি। কেন তোমাকে বললাম ওদের খাওয়াতে না, তো কি হয়েছে, বাড়ি অবধি এসে তুমি চলে গেলে, ভালো লাগে না। কি করো, দেখ ওরা আবার এসেছে, দেখ তো খাইয়ে কি লাভ হবে, আবার যখন এসেছে তুমি যাও, ক্লাবে যাও, বাবা আছে ওখানে যাও। উৎসাহ আমাকে গেটে মানে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না, গেটের বাইরেই আটকে রেখেছে। এরা গেটের বাইরে আমার জন্য ওয়েট করছে যে কতক্ষণ আমি আবার রিটার্ন গিয়ে মুদি দোকান থেকে ওদের আবার বিস্কিট কিনে খাওয়াবো। যা বাড়ি যা, আমি আবার ঢুকে পড়ছি, যা। ঘরের ভিতর ঢুকে পড়েছি, তাও দাঁড়িয়েছে। অন্যদিন এখানে সব কটা বসে থাকে, আমি ঘরের ভিতর ঢুকে যাওয়ার পরও সব কটা লাইন দিয়ে বসে পড়ে। আজকে তো ওইগুলো ওইদিকে আছে, এইদিকে চলে এসেছে। আর ওইটা এখনও ওইখানে আছে, ওই দেখো বসে। যা বাবু যা, যা চলে যা, অন্যদিন খাওয়াবো, চল, গুড নাইট, গুড নাইট। গৌতমও চলে এসেছে, ক্লাবে আছে। এগুলো বড় মায়ার জিনিস, আর আমার কুকুর, পশু পাখি, বিড়াল আমার ভীষণ ভালো লাগে, আর উৎসাহ এগুলো একদমই পছন্দ করে না। আর মা একটু পায়েস পাঠিয়েছিল সকালবেলা, নতুন গুড়ের পায়েস, সেটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম যে গৌতম আসলে খাবো, এখন বের করে রাখলাম, গৌতম আসলে যদি গৌতম একটু খায়। আর উৎসাহ এসেই বিগ বস দেখতে শুরু করে দিয়েছে। চলো আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।